এভরিওয়ান, কেমন আছো সবাই? নাটস লাইভ উইথ শ্রীরাধা চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। বলেছিলাম আগের ভিডিওতে যে নেক্সট একটা ভিডিও আনবো, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পুরোটা ঘুরে দেখাবো। সেই জন্য এই ভিডিওটা দেখো। পুরো ভিডিওটার মধ্যে আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরের সব কিছুও তুলে ধরেছি, যতটা পেরেছি তুলে ধরেছি। এই হচ্ছে একটা ঝিল বলো, পুকুর বলো, ঝিলই বলা যেতে পারে, পুকুর বলে না। এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চারপাশে চারটাই আছে, মানে জয়েন্ট আছে এক জায়গায়, কিন্তু চারপাশেই আছে। দেখো কত সুন্দর সমুদ্রের মতো জল, পুরো মানে কালারটা দেখো। তারপর এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে, এবং সামনেই ভিক্টোরিয়া বসে আছে, রানী ভিক্টোরিয়া সরি। দেখো তারপর আমরা ভিতরে যাচ্ছি, কিন্তু আমি জানি হয়তো ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে না, কিন্তু ক্যামেরা অ্যালাউ করেছে এবং ভিতরে সব কিছুই দেখতে দিচ্ছিল। দেখো আর এখানে চারপাশের পরিবেশটা সত্যি গাছ ফুল সব কিছুই মানে সত্যি খুবই সুন্দর লাগছিল। আর দেখো পুরো মানে সবুজে সবুজ হয়ে আছে চারপাশটা। আর এই দেখো ওই দিন খুবই ভিড় ছিল, তাও যতটা পেরেছি তুলে ধরেছি। দেখতে থাকো পুরো ভিডিওটা। এবং এখানে আমি সোমবার করে বন্ধ থাকে, দেখতেই পাচ্ছ লেখাটা আছে, নাহলে বাকি সব দিনই খোলা থাকে। আর এটা হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি হয়েছিল কিভাবে, প্রথম থেকে কীরকম জায়গায় সব কিছুই আছে, মানে একটা ফাঁকা জায়গার উপরে তারপরে একটু একটু করে কীভাবে তৈরি হয়েছিল এবং কত সালে তৈরি হয়েছিল সব কিছুই লেখা হয়েছিল। আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, তাই এতটা মানে বোঝানো সম্ভব হয়নি, হয়তো দেখতে পাওনি লেখাগুলো। আর দেখো লাস্ট পর্যন্ত তৈরি হয়েছে, এগুলো হচ্ছে কয়েন, অনেক কিছু আছে, আমি সব কিছু জানি না, ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আর ওটা হচ্ছে সোনার একটা জাহাজ বলা যেতে পারে। আর এখানে মানে নোবেল সব আছে, দেখতে থাকো পুরো ভিডিওটা বুঝতে পারবে। আমি সবটা জানি না তাই বলতেও পারছি না কি এ পাশেও ছিল। আর দেখো পরপর ভিতরে সব কিছু মানে রাজার ড্রেস বলো আমান বলো। আর এখানে এই চিত্রগুলো সত্যি খুবই সুন্দর লাগছিল, আমার তো খুবই সুন্দর লাগছে, মানে রিয়াল চিত্র। আর এটা হচ্ছে দেখো মানে ছোট্ট একটা যে চিত্র, মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সেটাই তৈরি করেছিল, কে নামটা চলে গেল কত করে। আর এদিকে দেখো খুবই মানে এত বড় একটা দেওয়াল চিত্র ছিল, সত্যি খুবই বড়। আর এদিকে একটা জাহাজ ছিল, কিন্তু এইসব ঘটনা আমি সঠিক ঠিক মতো জানি না, তাই বলতে পারছি না। যেরকম ছিল সেরকম করে তুলেছি, নিশ্চয়ই রানী ভিক্টোরিয়ার সাথে কিছু সম্পর্ক আছে, না হলে এখানে রাখবে না। দেখতে থাকো পুরো ভিডিওটা, মানে সত্যি মানে অনেক বড়, অনেক অনেক বড় একটা মানে বলা যেতে পারে রাজমহলের মতো। উপরেও যাওয়ার সিস্টেম আছে, কিন্তু উপরে যাওয়ার অ্যালাউড নেই, এই জন্য চারদিকটা ঘুরে একটু দেখাচ্ছিলাম। দেখতে থাকো পুরো ভিডিওটা এবং কেমন লাগছে তোমাদের জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখতে থাকো, আমি আর তেমন কিছু বলছি না, আর দেখলেই বুঝতে পারবে সব কিছু। চলো দেখতে থাকো, বাই।